আমাদের প্রত্যেকদিন দুধ নষ্ট হইতো, দেখা গেছে কিছুদিন হচ্ছে আপনার কোনোদিন 30 লিটার, কোনোদিন 50 লিটার, আবার এমনও আছে যে আমি ওই দিন 300 লিটার দুধ কালেক্ট করছি, 300 লিটার সহ নষ্ট হয়ে গেছে। মিষ্টির কাজের পেছনে আসার মেন মোটিভটা হচ্ছে, প্রথমে আমাদের ছিল হচ্ছে দুধের বিজনেস। আমরা হচ্ছে আপনার র দুধটা যে সেটা কালেক্ট করতাম, তারপর হচ্ছে আপনার বিভিন্ন কারখানায় বা বাসা বাড়িতে দোকানে সাপ্লাই করতাম। প্যাকেজিং হতো, বোতল হতো, তারপর হচ্ছে আপনার এমনিতে খোলা ভাবে মানে বিভিন্ন জায়গায় সাপ্লাই হতো। তো সেক্ষেত্রে হয়তো কি যে দুধটা যখন আমরা কালেক্ট করে আনতাম, দুধটা নষ্ট হয়ে যাইতো। দেখা গেছে আমি আজকে 200 লিটার দুধ আনছি, 150 লিটার আমি সাপ্লাই করছি, 50 লিটার নষ্ট হয়ে গেছে। তো এটার পিছনে কারণ ছিল হচ্ছে যে আপনার যে দুধে আমরা পানি মিক্স করতাম না। তো পানি মিক্স না করার কারণে দুধটা যখন আমরা দুধ থেকে নিয়ে আসি, তো দুধ থেকে আনার কারণে এটা নষ্ট হয়ে যাইতো। পরবর্তীতে মানে কিছুদিন যাওয়ার পরে বিষয়টা যখন জানতে পারি মানে আশেপাশের মানুষদের কাছে যে এই কারণে দুধটা নষ্ট হইতেছে, এরপর হচ্ছে আপনার আমরা কিছুটা পানি মিক্স করি দুধে। দেখা গেছে যে 40 কেজিতে আমরা হাফ কেজি, 500 গ্রাম বা 300 গ্রাম এরকম পানি মিক্স করে দুধটা নিয়ে আসি। আমাদের হচ্ছে দুধটা আসতো মানিকগঞ্জ থেকে। মানিকগঞ্জ এখান থেকে প্রায় হচ্ছে আপনার আমাদের প্রায় 40 কিলোমিটারের মতো হচ্ছে ডিস্টেন্স। তো ওইখান থেকে দুধটা আসতে আসতে এই পর্যন্ত দুধটা নষ্ট হয়ে যাইতো। তো এটা হচ্ছে যখন আমরা পানি মিক্স করি, তারপরেও দুধটা মানে রাখতে পারতাম না। আহ, কোনো কারণে হয়তো দেখা গেছে যে আপনার আমি আজকে 200 লিটার দুধ আনছি বা 300 লিটার দুধ আনছি, দেখা গেছে 1/3 সেল হয়ে গেছে, কিছু রয়ে গেছে 50 লিটার বা 60 লিটার, সেটা পরবর্তীতে নষ্ট হয়ে যায়। তো এরপরে হচ্ছে আপনার আবার হচ্ছে দুধের যে একটা দুধের আপনার প্রফিট মার্জিন হচ্ছে প্রায় 5% বা 7%-এর মতো প্রফিট মার্জিন থাকে। তো এই ক্ষেত্রে দেখা গেছে যে একে হচ্ছে প্রফিট মার্জিন কম, দ্বিতীয়তে আপনার হচ্ছে ওয়েস্টেজ যাচ্ছে অনেক। তো এখন এটা যাওয়ার পরে আমরা পরবর্তীতে দেখতে পারি যে দুধের যে বাই প্রোডাক্ট গুলো আছে, যেমন হচ্ছে মিষ্টি, আপনার হচ্ছে দই, রসমালাই, প্লাস হচ্ছে আপনার আরো যে আইটেম গুলো আছে দুধের, তো ওই আইটেম গুলোতে আপনার প্রফিট মার্জিন বেশি এবং ওয়েস্টেজ যায় না, ওয়েস্টেজের পরিমাণ খুবই কম। তো ওইখান থেকে হচ্ছে মিষ্টির আইডিয়াটা আসে, ওইখান থেকে আমাদের জার্নিটা শুরু। আমাদের এখানে প্রায় আপনার 40 থেকে 50 ধরনের মিষ্টি তৈরি হয়। দেখা গেছে রানিং বেসিসে আপনার সব সময় আমাদের কাছে 10 থেকে 12 ধরনের মিষ্টি অ্যাভেলেবেল থাকে। আর হচ্ছে কিছু মিষ্টি আমরা হচ্ছে প্রতি শুক্রবারে নতুন নতুন কিছু আইটেম লঞ্চ করি। দেন হচ্ছে আপনার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমরা প্রোডাক্টগুলো বানাই দেই, যার যেমন রিকোয়ারমেন্ট থাকে। যে কেউ যদি আমাদের কোনো স্যাম্পল আইনা বলে যে এইটা আমাদের বাল্ক কোয়ান্টিটিতে লাগবে, সেটাও আমরা বানাই দিই। আমাদের সব থেকে পপুলার আইটেম হচ্ছে আমাদের রসমালাই, মালাই চপ, তারপর হচ্ছে আপনার আমাদের গোলাপ জামুন, কালো জাম, রসগোল্লা, তারপর হচ্ছে জাফরান ভোগ, ইরানি ভোগ, তারপর হচ্ছে আপনার লাড্ডু। আবার হচ্ছে আমাদের কিছু আইটেম হয় যেটা হচ্ছে আপনার বক্স করা হয়, বক্সে আপনার 20 পিসের মতো একটা 20 পিসের মতো মিষ্টি থাকে। তো ওইটা হচ্ছে আপনার রসগোল্লা আর হচ্ছে আপনার লালমোহন, দুইটা মিষ্টি আমরা মিক্স করে একটা বক্স করি। ওই বক্সটা হচ্ছে আপনার আমাদের আশেপাশের যে ছোট টং দোকান বা হচ্ছে আপনার মুদি দোকান বা কনফেকশনারি দোকান, এইগুলাতে আমরা সাপ্লাই করি। আমাদের প্রতিষ্ঠানের নাম হচ্ছে মিল্ক ম্যানিয়া। আমাদের লোকেশন হচ্ছে সাভার রাজাসন।